তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, বিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত রাধিকা গোস্বামীকে সর্বধর্ম সমন্বয় উপদেশ। গান সমাপ্ত হইল। ঠাকুর কথা কহিতেছেন। ঠাকুর গোস্বামীর প্রতি বলিলেন, এ তো আপনাদের বৈষ্ণবদের হল, আর যদি কেউ শাক্ত কি ঘোষপাড়ার মত আসে তখন কি বলবো? তাই এখানে সব ভাবই আছে। এখানে সব রকম লোক আসবে বলে বৈষ্ণব, শাক্ত, কর্তাভজা, বেদান্তবাদী, আবার ইদানিং ব্রহ্মজ্ঞানী। আসলে ঠাকুর সকল মত, সকল পথকে ভালোবাসেন। তাই তো তিনি বলেছেন, যত মত তত পথ। কলিযুগে সকলের মঙ্গলের জন্যই এসেছেন। তাই ঠাকুর বলছেন, এখানে সব ভাবই আছে। ঠাকুর তার গল্পের উপমাস্বরূপ আশ্চর্য সেই রঙের গামলা, যে যে রং চাইছে তাকে সেই রঙে রাঙিয়ে দিচ্ছেন। বৈষ্ণবদের সঙ্গে রাধাকৃষ্ণের মাহাত্ম্য বলছেন, শাক্তদের সঙ্গে মা ভবতারিণীর, মা দুর্গার কথা বলছেন, কর্তাভজাদের সঙ্গে ঘোষপাড়ার মতের কথা বলছেন, আর বেদান্তবাদীদের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা বলছেন। প্রকৃতপক্ষে তিনি কারোর মতকে উপেক্ষা করছেন না, সকলকে নানা পথ দিয়ে সেই এক সচ্চিদানন্দে পৌঁছাতে চেয়েছেন। তাঁরই ইচ্ছায় নানা ধর্ম, নানা মত হয়েছে। তবে তিনি যার যা পেটে সয় তাকে সেইটি দিয়েছেন। মা সকলকে মাছের পোলাও দেন না, সকলের পেটে সয় না, তাই কাউকে মাছের ঝোল করে দেন। তাহলে বলছেন, তাঁরই ইচ্ছায় নানা ধর্ম হয়েছে। ভগবান তাঁর ইচ্ছাতেই নানা মতে তিনি নানা ধর্মের পূজা নেন। তিনি সহজ করে দিয়েছেন। বলছেন, যার যা পেটে সয়, অর্থাৎ যে যেমনভাবে তাকে নিতে পারেন। যার পেট ভালো মাছের পোলাও খাবে, আর যার পেটে কিছু সয় না সে মাছের ঝোল খাবে। সন্তান নিজের ভালো কিসে নিজে জানে না, মাই জানেন কোন সন্তান কিসে ভালো থাকবে। তাই তিনি ব্যবস্থা করে রেখেছেন আগে থেকেই। অর্থাৎ যে যেমন ভক্ত, ভগবান তাকে তেমনভাবে ধরা দেন। তাই বলছেন, ভক্তের যার যা ভাব পাল্টাতে হবে না, ভগবানই তার কাছে তার মতের হয়ে ধরা দেবেন। যার যা প্রকৃতি, যার যা ভাব, সে সেই ভাবটি নিয়ে থাকে। বারোয়ারিতে নানা মূর্তি করে, আর নানা মতে লোক যায়। রাধাকৃষ্ণ, হরপার্বতী, সীতারাম, ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মূর্তি রয়েছে, আর প্রত্যেক মূর্তির কাছে লোকের ভিড় হয়েছে। যারা বৈষ্ণব তারা বেশি রাধাকৃষ্ণের কাছে দাঁড়িয়ে দেখছে, যারা শাক্ত তারা হরপার্বতীর কাছে, যারা রাম ভক্ত তারা সীতারাম মূর্তির কাছে। তাহলে ঠাকুর বলছেন, বারোয়ারি পূজাতে যে নানা মূর্তির পূজা হয়, নানা মতে লোক যায় সেখানে, আর প্রত্যেক মূর্তির কাছে লোকের ভিড় রয়েছে। রাধাকৃষ্ণ, হরপার্বতী, সীতারাম, কিন্তু যার যা মত সেই মতের মূর্তির কাছেই তারা দাঁড়িয়ে দেখছে। যেমন বৈষ্ণবরা রাধাকৃষ্ণের সামনে দাঁড়িয়ে, আর শাক্তরা শিব পার্বতীর কাছে, আর যারা রাম ভক্ত তারা সীতারামের মূর্তি দেখছে। অর্থাৎ
যে যার সাধনার দেবদেবীকেই প্রাধান্য দিচ্ছে। ভগবান সেই এক হলেও মত আর পথ আলাদা আলাদা। তবে যাদের কোনো ঠাকুরের দিকে মন নাই তাদের আলাদা কথা। বেশ্যা উপপতিকে ঝাঁটা মারছে, বারোয়ারিতে এমন মূর্তিও করে। ওসব লোক সেইখানে দাঁড়িয়ে হাঁ করে দেখে আর চিৎকার করে বন্ধুদের বলে, আরে ও সব কি দেখছিস, এদিকে আয়, এদিকে আয়। সকলে হাসিতেছেন। গোস্বামী প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। তাহলে ঠাকুর বলছেন যে যাদের কোনো ঠাকুরের দিকেই মন নাই বা কোনো ভক্তির অবকাশই নাই, সে অন্য কিছু নিয়ে মেতে থাকে। বারোয়ারি পূজায় নানা রকম ঠাকুরের মূর্তি ছাড়াও অন্য রকম মূর্তিও সাজানো থাকে, যেমন বেশ্যা উপপতিকে ঝাঁটা মারছে। ঠাকুর বলছেন যাদের মনে জ্ঞান ভক্তি কোনো কিছুই নেই তার কাছে অর্থহীন মূর্তিটারই বিশেষ অর্থ আছে, কেননা তার কাছে নিত্য আর অনিত্য দুই সমান, আর তারা ওইগুলোই দেখতে ভালোবাসে। আর বন্ধুদের ডেকে চিৎকার করে বলে, আরে কি দেখছিস ওইদিকে, এই দিকে আয়, খুব আনন্দ পাবি। তাই ঠাকুর বলছেন যার যা প্রকৃতি, যার যা ভাব, সে সেই ভাবটি নিয়েই থাকে, সে তাকেই বেশি প্রাধান্য দেয়। এই সব কিছু ভগবানেরই ইচ্ছার প্রকাশ। যার যা ভাব সেই ভাবটি তিনি রেখে দিয়েছেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।